হে গাইস, বডি ফিট 1-1 সিরিজের 5th এপিসোডে আপনাকে স্বাগতম। তো বডি ফিট 1-1 সিরিজের 5th এপিসোডে আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হইতেছে কলা নিয়ে। তো কলা আমরা রেগুলার খাই, বাট কলা সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস ইনফরমেশন অনেকেই জানি না। যেমন কলার উপকারিতা, কলা কতটা পরিমাণ ডেইলি আমাদের খাওয়া উচিত এবং কখন খাওয়া উচিত, এটা আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আমরা ডিটেলস ডিসকাস করবো এইসব বিষয় নিয়ে। সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ and interesting হবে। So without wasting time, let's start the video. Welcome back everyone, this is JJ from JJ Fitness. তো গাইস, আমাদের বাংলাদেশে যত প্রকার ফলমূল পাওয়া যায় তার মধ্যে সবথেকে কম খরচে আমরা যে ফলটা পাই সেটা হইতেছে কলা। কলা কিন্তু আমাদের বাংলাদেশে 12 মাসই পাওয়া যায় এবং এর প্রাইস খুবই কম। এবং এর প্রাইস কিন্তু কম হলেও এর কিন্তু অনেক বেনিফিট। আমি এখন আপনাদেরকে বেনিফিটগুলো এক এক করে পয়েন্ট আকারে বলবো। ফার্স্ট, কলার উপকারিতা হচ্ছে কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম প্রেজেন্ট আছে, যা আমাদের বডির ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং তার সাথে যাদের লো ব্লাড প্রেশারের প্রবলেম আছে তাদের এই প্রবলেমটাকে সলভ করতে অনেক হেল্প করে। সেকেন্ড, কলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার প্রেজেন্ট আছে, যা আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করে এবং তার সাথে যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, সঠিকভাবে যাদের টয়লেট হয় না, তাদের জন্য অনেক ফ্রেন্ডলি একটা ফুড হইতেছে এই কলা। এবং তার সাথে আমরা যখন কলা খাই তখন আমাদের বডিতে সেরাটোনিন হরমোন রিলিজ হয়। তো সেরাটোনিন হরমোন হইতেছে হ্যাপি হরমোন, যা আমাদের মধ্যে হ্যাপিনেস ক্রিয়েট করে। তো আমরা যখন কলাটা খাবো তখন আমাদের মুডটা অনেক ভালো হয়ে যায়। যারা ডিপ্রেশনে পড়ে, যারা সবসময় চিন্তা করে, দুশ্চিন্তা করে, তাদের জন্য অনেক ফ্রেন্ডলি একটা ফুড হইতেছে এই কলা। যাদের রাতে সঠিকভাবে ঘুম হয় না তাদের জন্য অনেক ফ্রেন্ডলি একটা ফুড হইতেছে এই কলা। ফোর্থ, এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রেজেন্ট আছে, যা আমাদের বডির ফ্রি রেডিকেলকে দূর করতে অনেক হেল্প করে। এবং তার সাথে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এতে এমিনো প্রোফাইল প্রেজেন্ট আছে, যা আমাদের কোলাজেন প্রোডাকশন বিল্ড করতে অনেক হেল্প করে। এর ফলে আমাদের স্কিন অনেক স্মুথ হয় এবং এতে অ্যান্টি এজিং প্রপার্টিসও আছে। যারা চান নিজের বয়সটা একটু কম দেখাতে তাদের জন্য অনেক ফ্রেন্ডলি একটা ফুড হইতেছে এই কলা। এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি, কলা হচ্ছে প্রাইমারি সোর্স অফ এনার্জি। তো আপনারা যদি প্রি ওয়ার্কআউট মিলে জিম করার আগে যদি কলা খান তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। বা আপনি কোনো স্পোর্টসের সাথে আসেন, আপনি স্পোর্টস স্টার্ট করার আগে যদি কলা খান তাহলে আপনি অনেক ভালো পারফর্ম করতে পারবেন, কারণ আপনাকে অনেক এনার্জি প্রোভাইড করবে এই কলা। এবং তার সাথে আপনি যদি স্পোর্টসের শেষে কিংবা ওয়ার্কআউট শেষে যদি কলা খান তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন, কারণ এটা আমাদের মাসেল গ্লাইকোজেনকে ফিল করতে অনেক হেল্প করে। তো আপনারা যদি পোস্ট ওয়ার্কআউট মিলে বা কোনো স্পোর্টসের পর যদি কলা খান তাহলে আপনাদের মাসেলটা গ্রোথ করতে অনেক হেল্প করবে এই কলা। তো আপনারা অবশ্যই ডেইলি ডায়েটে কলা অ্যাড করতে ভুলবেন না। তো এখন আমরা জানবো কলার নিউট্রিশন ফ্যাক্ট সম্পর্কে। তো গাইস, একটি মিডিয়াম সাইজ কলাতে আমরা ক্যালোরি পাচ্ছি 100-র মতো, কার্ব পাচ্ছি 25 গ্রামের মতো। 25 গ্রাম কার্বের মধ্যে আমরা ফাইবার পাচ্ছি 3 গ্রামের মতো এবং সুগার পাচ্ছি 14 গ্রামের মতো। এবং এতে ফ্যাট পাচ্ছি 0.3 গ্রামের মতো এবং এতে প্রোটিন পাচ্ছি প্রায় 1 গ্রামের মতো। এবং এতে পটাশিয়াম প্রেজেন্ট আছে প্রায় 450 মিলিগ্রামের মতো। সো বুঝতেই পারছেন কলা আমাদের জন্য কতটা হেল্পফুল। তো গাইস, এখন জানা যাক ডেইলি আপনি কতটা পরিমাণ কলা খাবেন এবং কখন খাবেন। তো ডেইলি আপনি যে কোনো টাইমেই কলা খাইতে পারেন, এতে কোনো সমস্যাই হবে না। অনেকে বলে যে সকালে খাইলে ভালো রেজাল্ট পাওয়া যায়, আসলে ঠিক না। যে কোনো টাইমে আপনি খাইতে পারবেন, বাট আপনি যদি প্রি ওয়ার্কআউট মিলে, পোস্ট ওয়ার্কআউট মিলে কলা খান তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। প্রি ওয়ার্কআউট মিল, পোস্ট ওয়ার্কআউট মিল আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। আপনি যদি জিম করার আগে বা জিম করার পরে যদি কলা খান, ওয়ার্কআউট করার পরে বা আগে কলা খান তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। বা যারা স্পোর্টসের সাথে জয়েন আছেন, স্পোর্টসের আগে বা স্পোর্টসের পরে যদি কলা খান তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। এটা তো আমি হালকা পাতলা আপনাদেরকে প্রথম অবস্থায় হালকা পাতলা বলছি। এবং এখন জানা যাক ডেইলি আপনি কতটা পরিমাণ কলা খাবেন। তো আপনাদের যাদের গোল ফ্যাট লস বা নিজের ওয়েটটাকে মেনটেন রাখা বা নর্মাল লাইফস্টাইল লিড করছেন, তারা দিনে 1 থেকে 2টা কলা খাবেন, এর বেশি কলা খাবেন না। কারণ অতিরিক্ত কলা খেলে আপনাদের ওয়েটটা বাইরে যেতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে এনার্জি প্রেজেন্ট আছে। এবং যারা মাসেল বিল্ডিং করতে চাইতেছেন, নিজের ওয়েটটা বাড়াতে চাইতেছেন, তারা দিনে 4 থেকে 5টা কলা অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যাই হবে না। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ডেইলি আপনাদের কতটা পরিমাণ কলা খাইতে হবে। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও জানতে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ JJ signing out.